আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ইজি ফিঙ্গারিং। তার জন্য আমি এরকম একটা পিচবোর্ড নিয়েছি আর কম্পাসের সাহায্যে এখানে আমি একটা 4 সেন্টিমিটারের ডায়ামিটার নিয়ে একটা গোল কেটে নিয়েছি। এরপরে আমি এটাকে একটা সুতির কাপড় দিয়ে মুড়ে নিচ্ছি। যে কাপড় দিয়ে জামা কাপড় তৈরি হয় সেই সুতির কাপড় দিয়েই আমি কিন্তু এখানে মুড়ছি। মোড়ার জন্য আমি এখানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করেছি। একইভাবে এর ব্যাক পোর্শনটাকেও আমি মুড়ে নিয়েছি যাতে জিনিসটার ফিনিশিংটা সুন্দর হয়। এরপরে আমি এখানে জুটের রোপ নিয়েছি আর সেটাকে ফেভিকলের সাহায্যে এরকম গোল গোল করে পেঁচিয়ে নিয়েছি। একটা জুটের সার্কেল তৈরি করব করে আর ঠিক মাঝ বরাবর বসাবো। এই জুটের সার্কেলটা 3 সেন্টিমিটার ডায়ামিটারের মতন রাখবে, বসিয়ে দেবে। আর তারপরে যে সাইডের পোর্শনটা রয়েছে সাইডের পোর্শনটাতেও আমি জুটের যে দড়ি আছে সেটা লাগিয়ে দিচ্ছি। এই জুটের দড়ি তোমরা নিয়ারেস্ট যে কোনো মার্কেটে যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে। এরপর আমি মেটাল গ্লুর সাহায্যে একটা ছোট হাতি চামচ এর মাঝখানটা বসিয়ে দিচ্ছি। শুকিয়ে যাওয়ার পরে আমি আবার মেটাল গ্লু ইউজ করেছি আর একটা ফিঙ্গারিংয়ের বেস আমি এখানে আঠা দিয়ে এর পেছনে বসিয়ে দিয়েছি। এটাকে 24 ঘন্টা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর আমার ফিঙ্গারিংটা তৈরি হয়ে গেছে হাতে পরার জন্য।